ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 26 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। চলো আমরা যে 10টা কোশ্চেন আছে আমি তোমাদেরকে প্রথমে শো করছি, তোমরা আগে নিজেরা সলভ করো, তারপর সলিউশন দেখো। সলিউশনটা কিন্তু অবশ্যই দেখো, অনেকে সলিউশন দেখছো না, নিজের মতো করে অ্যান্সার করছো, ভাবছো যে ঠিক হয়ে গেছে। না, এটা কিন্তু সঠিক উপায় নয়। তোমরা আমার সলিউশনটা দেখো, তাহলে দেখবে হয়তো তুমি একটা ওয়েতে করেছো, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি একটা ওয়েতে করেছি, সেটা দেখলে হয়তো দেখবে আরও অনেক কম সময় লাগছে, বা হয়তো তোমার সময়টা ঠিক আছে, ঠিক আছে। সেই জন্য পুরো সলিউশনটাও দেখো কিন্তু। ওকে, দেখো যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করছি। কোশ্চেন নম্বর 1, একের এ বি আছে দুটো কোশ্চেন। কোশ্চেন নম্বর 2 দেখো। কোশ্চেন নম্বর 3 ডাইসের কোশ্চেন। কোশ্চেন নম্বর 4 দেখো, এটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন। কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 6, কোশ্চেন নম্বর 7 ক্লক ঘড়ির কোশ্চেন। কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 9 মিসিং নাম্বারের কোশ্চেন। কোশ্চেন নম্বর 10। ঠিক আছে, তোমরা আগে সলভ করে নাও, এরপর অ্যান্সার মেলো। এবারে চলে যাই আমরা ফার্স্ট কোশ্চেনে। বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। আচ্ছা, তাহলে দেওয়া আছে দেখো, প্রথমে একের এতে কি দেওয়া আছে, এ ই আই এম ড্যাশ ইউ। আচ্ছা, পজিশন ভ্যালুগুলো ভাবো। হ্যাঁ, এ হচ্ছে কত, 1। এ ছিল, আমি নিচে হচ্ছে দেখো, এ হচ্ছে 1, তারপরে 5, তারপরে 9, তারপরে 13। তাহলে কত কত করে বাড়ছে, প্রথমে 4, তারপরে আবার দেখো 5 4 9, 9 4 13। তাহলে এখানে 4 করলে এখানে 17, 17 মানে কি হবে, কিউ হবে, মানে অপশান এ অ্যান্সার। ব্যাস। এরপরে এসে কোশ্চেন মানে একের বিতে দেখো, জেড প্রথমে আছে কত, জেড, সেখান থেকে ডাব্লিউ হয়েছে, সেখান থেকে টি হয়েছে, জেড মানে তাহলে কি, জেড, আমি নিচেরটা মুছে দিচ্ছি। জেড এর পজিশন ভ্যালুগুলো বসাও, মানে সবসময় কোডিং ডিকোডিং এ কি করবে না, জেড পড়ছো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি জেড নয়, সেটাকে 26 পড়ো, মানে পজিশন ভ্যালু হিসাবে ভাবো, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে কি তোমার 26, তারপরে হচ্ছে কি 23, তারপরে হচ্ছে 20। হ্যাঁ, মানে কি বোঝাচ্ছে দেখো, 3 3 করে কমেছে, -3 -3। তাহলে এখানেও -3, মানে কিউ দিয়ে স্টার্ট হবে। কিউ -3 মানে হচ্ছে 17, 17 মানে কিউ দিয়ে স্টার্ট হবে, যেটা কিউ দিয়ে স্টার্ট মানে অপশন বি অ্যান্সার। ব্যাস, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। বলেছে ইফ মাইনাস স্ট্যান্ড ফর ডিভিশন, প্লাস স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড সো অন, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ কারেক্ট। তাহলে এইখানে এই টাইপের কোশ্চেনে, হ্যাঁ, টাইম কনজিউমিং, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি বলবো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে, নাহলে এখানে অনেক টাইম খেয়ে নেয়, ঠিক আছে। নাহলে তুমি যদি করতে চাও তাহলে প্রথমেই তোমাকে ইয়ে করতে হবে। দেখো, তাহলে প্রথমটাকে যদি টেস্ট করো কি হচ্ছে দেখো, তাহলে 24, এখানে ডিভিশন মানে কি বলেছে, সাবট্রাকশন মানে -8, তারপরে হচ্ছে কি তোমার মাইনাস মানে হচ্ছে কি ডিভিশন মানে 4, তারপরে হচ্ছে কি প্লাস মানে হচ্ছে কি গুণ, হ্যাঁ, 2 গুণ মানে হচ্ছে গিয়ে প্লাস। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, দেখো 16 আসে কিনা। প্রথমে গিয়ে 4 দিয়ে কাটো, 4 2 8, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার গুণের কাজ হবে, 2 2 4, 24 থেকে 4 বাদ দাও, 24 থেকে 4 বলে 20, 20 3 23 হচ্ছে, 23 হচ্ছে, তাহলে অপশান ইয়ে হবে না। সিমিলারলি অপশান 2 টেস্ট করো, 24 8, মানে তোমাকে আগে সাইনের জন্য কোন সাইন সেটা আগে লিখে নিতে হবে, ঠিক আছে। আর প্লাস মানে কি বলেছে, মাল্টিপ্লিকেশন, তারপরে ইনটু মানে বলেছে অ্যাডিশন, আর ডিভিশন মানে হচ্ছে কি সাবট্রাকশন। দেখো এটা হয় নাকি 8 3 24, 3 4 12, 12 আর 4 14, 14 থেকে 3, 14 থেকে 3 বাদ গেলে হচ্ছে গিয়ে তোমার 11 হয়, কিন্তু দেওয়া আছে 12, তাহলে অপশান বিও আমাদের আসছে না, ঠিক আছে। তারপরে দেখো পরেরটা দেখো, টেস্ট করো, মানে ম্যাক্সিমাম তোমাকে 3টে টেস্ট করতেই হবে, ঠিক আছে। আর যদি লাক ভালো হয় তাহলে প্রথমটাই হয়ে যাবে। হ্যাঁ, দেখো তাহলে 24, এটা হচ্ছে ইনটু, ইনটু মানে হচ্ছে কি তোমার অ্যাডিশন, তারপর মাইনাস মানে হচ্ছে কি ডিভিশন, ভাগ মানে হচ্ছে সাবট্রাকশন, আর হচ্ছে কি প্লাস মানে হচ্ছে কি তোমার মাল্টিপ্লিকেশন। দেখো তাহলে এখানে 4 2 8, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি 2 3 6, 24 আর 2 26, 26 থেকে 6 মানে ইকুয়াল টু 20, কিন্তু এখানে 17 আছে, তাহলে অপশান সিও হলো না, তাহলে অপশান ডি অ্যান্সার। ব্যাস, আমার 3টে দেখছি হলো না, তাহলে অবভিয়াসলি অপশান ডি অ্যান্সার, ঠিক আছে, আর ভাবার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি দেখো 2 পজিশন অফ এ ডাইস আর শোন দিস,
হোয়েন 3 ডটস অ্যাট দ্য বটম হোয়াট উইল বি দ্য টপ। ঠিক আছে, দেখো ডাইসে তাহলে কটা কটা করে কমন আছে, দেখো 5 কমন আছে, তারপরে 4 কমন আছে, 5 আর 4 মানে দুটো করে নাম্বার কমন, তাহলে বাকি যে একটা একটা তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে এইখানে তোমার দেখো, হ্যাঁ 5 কমন 5 কমন, আর এখানে 4 কমন 4 কমন, তাহলে এই যে বাকি এটা 3 আর এখানে 2, এই দুটো একে অপরের অপোজিটে থাকবে, তাহলে 3 এর অপোজিটে 2, তাহলে 3 ডটসের বটম হলে টপ হবে কত, 2 ডটস, মানে অপশন এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো লজিক্যাল ভেন ডায়াগ্রামের প্রবলেম বলেছে, ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য ডায়াগ্রাম দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ অ্যামং দ্য আইটেমস গিভেন ইন দ্য 4 অপশনস। দেখো রাইস, হুইট, গেন, ঠিক আছে, তাহলে গ্রেনের মধ্যে রাইস আর হুইট দুটো আলাদা আলাদা, মানে হচ্ছে গিয়ে অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে এই টাইপের কোশ্চেন করতে গেলে কি হয়, প্রথমে তোমাকে রিলেশন বের করতে হবে। দেখো রাইসের সঙ্গে হুইট নো রিলেশন, তারপরে রাইসের সঙ্গে গ্রেইন অল রিলেশন, তারপরে হুইটের সঙ্গে গ্রেন মানে অল রিলেশন, তাহলে দুটো অল একটা নো। ঠিক আছে, দেখো অপশান বিতে কোনো অল নেই, এটা হবে না। অপশান সিতে দেখো তিনটেই নো, তাহলে এটাও হবে না। আর অপশান ডিতে দেখো একটাও অল নেই, এটাও হবে না। ব্যাস অপশান এ অ্যান্সার, এভাবে করতে পারো অপশান এলিমিনেট করে। পরেরটা দেখো স্কুল স্টুডেন্টস মনিটর, ঠিক আছে, স্কুল স্টুডেন্টস মনিটর সব আলাদা আলাদা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, দেখো অন্য কনসেপ্টেও ভাবতে পারো এটাকে, অনেকে ভাববে যে স্কুলের মধ্যে স্টুডেন্ট, স্কুলের মধ্যে কম্পিউটার থাকে মনিটর, হ্যাঁ মানে তাহলে কি বলতে চাইছে, তাহলে এরকম হওয়া উচিত, মানে এই যে মানে এই ছবিটা ছিল অপশান এর, সরি 4-এর এর প্রথম অপশান যেটা ছিল সেই রকম ফিগার থাকা উচিত ছিল, কিন্তু কোথাও নেই। দেখো সেই জন্য এখানে তিনটে আলাদা আলাদা জিনিস, স্কুল আলাদা জিনিস, স্টুডেন্ট আলাদা, আর হচ্ছে মনিটর আলাদা, সেই জন্য অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 5। দেখো এটা ডিরেকশন টেস্টের প্রবলেম। ঠিক আছে, ডিরেকশন টেস্টে আমাদের কি সবসময় হচ্ছে খাতার উপরের দিকটা হচ্ছে নর্থ, তাহলে নিচের দিকটা হচ্ছে সাউথ, আর হচ্ছে আমাদের ডান হাত যেদিকে সেদিকে ইস্ট, আর বাম হাত যেদিকে সেদিকে ওয়েস্ট। ব্যাস, এবার অ্যাকর্ডিং টু দি ডিরেকশন ছবি আঁকো। সুজিত ট্রাভেল 15 কিলোমিটার ওয়েস্ট, তাহলে এদিকে 15 কিলোমিটার গেল। তারপরে কি বললো, টার্ন রাইট টার্ন নিল, 8 কিলোমিটার গেল, 8 কিলোমিটার গেল। তারপরে টার্ন লেফট 9 কিলোমিটার গেল, লেফটে টার্ন নিয়ে 9 কিলোমিটার গেল। তারপরে কি বলেছে, দেন টার্ন ব্যাক, মানে আবার পিছনে ব্যাক করলো, করে 13 কিলোমিটার গেল, মানে এইদিকে যাচ্ছিল, এবার ব্যাক মানে এইদিকে গিয়ে তোমার 13 কিলোমিটার গেল। ঠিক আছে, মানে এইদিকে 9 আর এইদিকে, তাহলে এইটুকু 4 কিলোমিটার গেল। বলেছে দেন হি টার্ন রাইট, আবার রাইট টার্ন নিল, আচ্ছা রাইট টার্ন নিয়ে 8 কিলোমিটার গেল, মানে এই লাইনে আবার চলে এলো। ঠিক আছে, এবার বলেছে হাউ ফার ইজ ফ্রম ইজ স্টার্টিং পয়েন্ট, তাহলে এই টোটালটা ছিল আমার 15। ঠিক আছে, সেখান থেকে এইটুকু হচ্ছে 4, তাহলে এই দিকটা কত হবে 11, তাহলে অপশন সি অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার কি বলেছে, অ্যাট এ সার্টেন ফিল্ম ফেস্টিভ্যাল 8 ফিল্মস ওয়ার উইল বি শোন, হ্যাঁ নিয়ম বলা আছে, দ্য অর্ডার অফ দ্য শোয়িং মাস্ট বি দ্য ফলোয়িং কন্ডিশন। আচ্ছা এন ইজ বিফোর এল, জে ইজ শোন থার্ড। আচ্ছা আমি 8টাকে আমি পজিশন দিয়ে দিই প্রথমে, 1 2, আচ্ছা 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বলেছে জে ইজ শোন থার্ড, তাহলে এখানে হবে জে। তারপরে কিউ ইজ শোন ফিফথ, তাহলে এখানে হলো কিউ। এরপরে এন ইজ শোন বিফোর এল, আবার এন ইজ শোন আফটার পি। দেখো এইখানে দুটো জিনিস আছে, এন এর পজিশন বলা আছে, বলেছে এন হচ্ছে এল এর আগে আর পি এর পরে, তাহলে অবভিয়াসলি তোমাকে এনটা এখানে বসবে, এল এর আগে আর হচ্ছে পি এর পরে, ব্যাস এই ছাড়া আর কোথাও বসাতে পারবে না এনকে। তাহলে এখান থেকে পি এর পজিশন চেয়েছে, পি ইজ শোন কোথায় 6th, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। বলেছে ইফ অ্যাট 6:20 o'clock দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক পয়েন্টস টাওয়ার্ড নর্থ ইস্ট। আচ্ছা 6টা 20 সময়, ঠিক আছে 6টা 20 সময়, আমি প্রিন্সিপাল ডিরেকশনটা একটু এঁকে নিচ্ছি। এবার বলেছে 6টা 20 সময়, মানে এই আমাদের 6টা 20, মানে হচ্ছে গিয়ে ধরো 6টা, মানে এই হবে ঘন্টার কাঁটাটা এইরকম, মানে সোজাসুজি থাকবে না 6টা, আর এইদিকে থাকবে তোমার 20। ঠিক আছে, এইটা হচ্ছে মিনিটের কাঁটা থাকবে এইদিকে। এবার বলেছে মিনিটের কাঁটাটা কোন দিকে, বলেছে নর্থ ইস্টের দিকে। অ্যাকচুয়ালি মিনিটের কাঁটা কোন দিকে হচ্ছে, এখানে সাউথ ইস্ট হচ্ছে। ঠিক আছে, এইটা মিনিটের কাঁটা সাউথ ইস্ট, হ্যাঁ
কিন্তু সেইটা বলেছে অ্যাকচুয়ালি নর্থ ইস্ট, মানে এই দিকে বলছে। তাহলে কি মানে তোমার যে ডিরেকশনটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়াল ডিরেকশনে যেতে হলে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে হবে, ঠিক আছে। এবার বলেছে ইন হুইচ ডাইরেকশন উইল দ্য আওয়ার স্যান্ড, তাহলে আওয়ার স্যান্ডটা কোন দিকে, সাউথের দিকে আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ডিরেকশন থেকে ফলস ডিরেকশনে যেতে হলে তোমার, আচ্ছা সরি এটা ভুল হয়ে গেল, মানে ফলস যেটা বলেছে সেটা হচ্ছে কি তোমার এই দিকে, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে আর কি। তাহলে আমার এই সাউথ ইস্ট থেকে নর্থ ইস্টে যেতে, অ্যাকচুয়াল ডিরেকশন আমরা কি সাউথ ইস্ট, সেখান থেকে ফলস ডিরেকশনে যেতে কি করতে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে। তাহলে এখানে আমাদের ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে, সাউথে থাকবে, এরকম সাউথে থাকবে, সেটাকে আমার ফলস ডিরেকশনে যেতে হবে। ফলস ডিরেকশন মানে যেটা রং ডিরেকশন যেটা দেওয়া আছে, মানে ঘড়িতে যেটা শো করবে সেই ডিরেকশনটা, প্লাস সাউথকে তুমি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও, এই মানে ইস্ট হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এমনি ঘড়িটা ছবি এঁকে নেবে, ঠিক আছে। এবার কোনটা কোন দিকে তুমি পেয়ে গেলে, এবার সেখান থেকে দেখবে তোমার মিনিটের কাঁটা সাউথ ইস্ট হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে নর্থ ইস্ট দেখাচ্ছে, মানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। তাহলে ঘন্টার কাঁটা সাউথে দেখার কথা, সাউথকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, মানে ইস্ট হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে এ ফাদার গিভস মানি টু হিজ 5 সন অ্যাজ দ্য গিভেন বিলো, বলেছে হাউ মাচ ডাচ হি গিভ টু হিজ ইয়ংগেস্ট ওয়ান। তাহলে প্রথম জনকে দিয়েছে 145 টাকা, দ্বিতীয় জনকে 100, মানে 45 কম। তারপরে তৃতীয় জনকে কত দিয়েছে দেখো 64, মানে কত কমেছে, মানে এটা একটা সিরিজ ফলো করছে, তুমি খেয়াল করো। হ্যাঁ 145, 164, 37, তারপরে এটা কত হবে, দেখো এখানে কত হয়েছে 45 কমেছে। তারপরে দেখো তোমার এখানে 36 কমেছে। তারপরে দেখো এখানে 36 কমেছে। এবার এখান থেকে বাদ দাও, ধরো 40 থেকে 64, মানে 24, আর এদিকে 3, মানে 27, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9 ইন্টু 5, 9 ইন্টু 4, 9 ইন্টু 3, তাহলে এইটা কত হবে 9 ইন্টু 2 হবে, মানে 18 হবে, ঠিক আছে। 37 থেকে 18 বাদ দাও, 18 দিয়ে 36 যাকে, মানে 19 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 19 টাকা হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, মিসিং নাম্বারের প্রবলেম দেখো। বাইরের গুলো দিয়ে ভিতরে 99 কি করে এসছে দেখো, 8 5 40, আর হচ্ছে গিয়ে, আচ্ছা সবগুলো যোগ করলে কত হচ্ছে আগে দেখে না, 8 8 16, আর হচ্ছে গিয়ে তোমার 7 5 12, মানে হচ্ছে গিয়ে 16 17 18 18, না সেখান থেকে 99 কিভাবে আসবে, আসবে না। আচ্ছা যদি আমরা গুণ করি, কোনাকুনি গুণ করি, দেখো 8 আসছে 64, 8 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 5 করলে কত হচ্ছে দেখো দেখি, 64 প্লাস হচ্ছে 35, কত হচ্ছে, হ্যাঁ 99 হচ্ছে। দেখো আমি যদি কোনাকুনি গুণ করছি, এই যে এইটা এটা আর এইটা গুণ করে যোগ করছি 99 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও গুণ করে দেখো 3 3 9, আর 9 6 54, 54 আর 9 9 4 4 63 হচ্ছে। তাহলে জাস্ট কোনাকুনি গুণ করে বসে দাও, 17 7 119, 17 ইন্টু 7 হবে, প্লাস হচ্ছে 9 ইন্টু 9 হবে, ব্যাস 17 7 119, আর হচ্ছে গিয়ে তোমার 9 9 81, মানে ইউনিট ডিজিট 0 হবে, একমাত্র অপশান ডি অ্যান্সার, ব্যাস। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। দেখো সিরিজটা একটু ফলো করো কীরকম করে আছে দেখো। প্রথমে দেখো দুটো তীর চিহ্ন, তারপরে 3টে, তারপরে দেখো 4টে হয়েছে, কিন্তু এই যে যেটা এক্সট্রা অ্যাড হচ্ছে সেইটা দেখো প্রথমে হচ্ছে গিয়ে এই রকম ঘুরলো, এই হলো, তারপরে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি কি হলো, ঘুরে ঘুরে গেল, 90 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরলো, তারপরেরটা আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে, মানে হচ্ছে গিয়ে তোমার এই দিকে হয়ে যাবে, এইটা যখন আসবে তখন এই দিকে হয়ে যাবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে। এই দিকে তীর চিহ্নওয়ালা কটা আছে, অপশান বি হবে না, অপশান ডি হবে না, তাহলে এ আর সি এর মধ্যে হবে। এবার দেখো তীর চিহ্নগুলো সব এইদিকে, যে তীর চিহ্ন এইদিকে দেখো সব উপরের দিকে মুখ আছে, উপরের দিকে মুখ আছে, তাহলে এইটাও উপরের দিকে মুখ হবে, আর এখানে কটা 4টে ছিল, ঠিক আছে 5টা হয়ে যাবে, মানে এদিকে 4টে হবে, 1 2 3 4, ঠিক আছে। তাহলে সেরকম হলে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের আজকে 10টা ডিএসটির কোশ্চেন। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি
তোমার ধৈর্য আছে, সেই জন্য তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। আশা করি কিছু শিখতে পেরেছো। যদি কিছু অ্যাটলিস্ট কিছু হলেও শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব হবে যদি করবে, যদি নতুন হও এই চ্যানেলে। ওকে, কারণ এই চ্যানেলে তুমি ফলো করলে দেখতে পাবে ম্যাথ জিআই সম্বন্ধে কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে তুমি, কীভাবে সলভ করতে হবে পরীক্ষার ইন রেসপেক্ট অফ এক্সাম ভিউ। ঠিক আছে, সেগুলো আমি সলভ করাচ্ছি। এরপরে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস জিআই আমি সলভ করাবো, দেখবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থাকবে, বাই।